এর আগে আমরা ভিন রাজ্যে এই সাইকেল দেখতে পেয়েছি, একের পর এক জায়গায় সাইকেল রাখা রয়েছে, লাটে লাটে সাইকেল, তাতে রীতিমতো আগাছা জন্মেছে, জং পড়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, এই ছবি দেখেছি। আর এবার সেই সবুজ সাথীর সাইকেল নিয়ে বিতর্ক, সাইকেলগুলি ব্যবহারের অযোগ্য অভিযোগ। সম্পূর্ণ সাইকেল বিতরণ করার পর চরম বিপাকে পড়ুয়ারা। বিভিন্ন জায়গায় এই সাইকেল পাওয়ার পর প্রচুর টাকা খরচ করে সেই সাইকেল চলার যোগ্য করতে হচ্ছে। পড়ুয়া থেকে অভিভাবকরা পরে টাকা খরচ করে মেরামতি করতে হচ্ছে। সবুজ সাথী সাইকেল, সরকার থেকে দেওয়া সবুজ সাথী সাইকেল ব্যবহারের অযোগ্য। উত্তরবঙ্গে ধূপগুড়িতে এই নয়া বিতর্ক, সরকারি প্রকল্পের সাইকেল সবুজ সাথী, সেই সাইকেল নতুন সাইকেল হাতে পাওয়ার পর টাকা খরচ করে তা মেরামতি করতে হচ্ছে, এই অভিযোগ। এর আগে আমরা দেখেছিলাম সবুজ সাথী সাইকেল বিভিন্ন জায়গায় লাটে লাটে পড়ে রয়েছে, জংলা গাছ, জং পড়ে গিয়েছে, সবুজ সাথীর সাইকেল নষ্ট হচ্ছে পড়ে পড়ে। আর এবার যে সাইকেল ব্যবহারের জন্য দেওয়া হচ্ছে তা চলার অযোগ্য। নতুন সাইকেল হাতে পাওয়ার পর পয়সা দিয়ে মেরামতি করতে হচ্ছে, এই অভিযোগ ধূপগুড়িতে। এবং জেলায় জেলায় এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা একবার পূর্ব মেদিনীপুরে চলে যাই। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ব্লকে এই সবুজ সাথী সাইকেল স্কুলে স্কুলে পড়ুয়াদের দেওয়া হয়েছে, কিন্তু সেই সাইকেল ব্যবহারের অযোগ্য অনেকেই অভিযোগ করছেন। কি আরো জানবো বিস্তারিত। বিনোদ, কি ছবিটা সামনে আসছে? দেখো অভিক, তোমায় বলে রাখি, গত কয়েকদিন আগে আমরা প্রথম সম্প্রচার করেছিলাম যে এগরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির ছাদের উপরে সবুজ সাথীর সাইকেল পড়ে পড়ে নষ্ট হচ্ছে। সেই খবর সম্প্রচার পরের কিন্তু প্রশাসন বা রাজনৈতিক নেতারা যারা পঞ্চায়েত সমিতিতে বসছেন তারা কিন্তু অনেকটা সতর্ক হয়েছেন। কারণ আজকে আমরা যখন বিষয়টি আমরা জানার চেষ্টা করি, তখন তারা বলেন যে যেহেতু যেই বিল্ডিংটার উপরে পড়ে রয়েছে সাইকেল, সেই সাইকেলগুলোকে আমরা যেহেতু বিল্ডিংটা রিপেয়ারিং হচ্ছে সে কারণে ছাদে ফেলে রেখেছিলাম। কিন্তু তারপরেই কিন্তু আমাদের যেটা প্রশ্নের উত্তরে জানা গেছে যে সাইকেলগুলোকে তারা যথারীতি নিরাপদ জায়গায় রেখেছে। এবং তাদের আরেকটা প্রশ্ন, যে সাইকেলগুলোকে যেহেতু সরকারি স্কুল থেকে রিকুইজিশন দেওয়ার পর কিন্তু সাইকেলগুলোকে স্কুলে দেওয়া হয়, কিন্তু দেখা যায় স্কুল ছুট হওয়ার পরে বেশ কিছু সাইকেল প্রশাসনিক দপ্তরে থেকে যাচ্ছে। সেই সাইকেলগুলোকে তারা নির্দিষ্ট জায়গায় রাখতে গিয়ে যখন প্রশাসনিক যে ঘরগুলি রয়েছে সেগুলো সমস্যার দরুন তারা ছাদে রেখেছিল। যথারীতি সিএনএ সংবাদ মাধ্যমে যে সম্প্রচার হওয়ার পর তারা যে সাইকেলগুলোকে অন্যত্র রেখেছে তা কিন্তু তারা স্বীকারও করেছেন। তার মানে দেখা যাচ্ছে যে অবহেলা তো রয়েছে। এবং আমরা গতকালও দেখেছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে সবুজ সাথীর সাইকেল নিয়ে বা সাইকেল দেওয়ার পর যথারীতি 5 থেকে 700 টাকা খরচা করলে সেই সাইকেল চলার যোগ্য হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বারংবার নষ্ট হওয়ার পরেও প্রশাসন কেন টনক নড়ছে না। অভিক, একেবারে বিনোদ, এর পরিপ্রেক্ষিতে সাইকেল বিতরণের দায়িত্বে যারা রয়েছেন এবং এই সাইকেল আসার পর যাদের টেন্ডার দেওয়া হয়, কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যে কেন এরকম ব্যবহারের অযোগ্য সাইকেল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হচ্ছে? দেখো বিষয়টি যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, যে সাইকেলগুলো প্রথমে স্কুল থেকে ব্লক অফিসে কিন্তু রিকুইজিশন দেওয়া হয় যে আমার স্কুলে এতগুলি ছেলেকে বা মেয়েকে সাইকেল দেওয়া হবে। কিন্তু দেখা যায় লিস্টের শেষে যে সাইকেলগুলো মিলিয়ে যখন দেখা যায় যে যারা পড়াশোনা বন্ধ করে দিয়েছে তাদের সাইকেলগুলোই কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু সরকারি সম্পত্তি যেহেতু থেকে যাওয়ার ক্ষেত্রে সেগুলোকে কিন্তু নিরাপদ স্থানে রাখার কথা রয়েছে, কিন্তু তারা সেটা না করে রেখে দিচ্ছে একদম অবহেলার সহিত, যেখানে সাইকেলগুলি পড়ে পড়ে জং ধরছে এবং দেখা যাচ্ছে সেগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে। তারা জানাচ্ছেন যে আবার যথারীতি সরকারিভাবে যে সাইকেলগুলোকে ফেরত দেওয়ার প্রক্রিয়া কিন্তু তারা অলরেডি চালিয়ে যাচ্ছেন। অভিক, একেবারে অনেক ধন্যবাদ বিনোদ, যেমন জানালেন। এবং সবুজ সাথীর সাইকেল বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ বিতরণ না হওয়ার পর যখন পড়ে থাকছে বিভিন্ন জায়গায় অবহেলায়, তার এই পরিণতি আপনারা দেখছেন। কি পরিস্থিতি, একটা নতুন সাইকেল, তার এই ছবি, জং পড়ে গিয়েছে, সাইকেলের কেরিয়ার দেখে মনেই হবে না, বোঝার কোনো উপায় নেই যে এটা নতুন সাইকেল, সবুজ সাথীর সাইকেল। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারি এই প্রকল্প, সেই প্রকল্পের এই সাইকেলের এই হাল, যে ছবি আপনারা দেখছেন, এগুলো নতুন সাইকেল, নতুন সাইকেলের এই পরিস্থিতি। দিনের পর দিন এভাবেই সরকারি কোষাগার থেকে ব্যয় করা প্রকল্পের জন্য কেনা সাইকেল, সেই সাইকেল, নতুন সাইকেল এইভাবে নষ্ট হচ্ছে। অন্যদিকে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর বা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা নয়, উত্তরবঙ্গেও একই অভিযোগ। সবুজ সাথী সাইকেলগুলি ব্যবহারের অযোগ্য অভিযোগ। সম্পূর্ণ সাইকেল বিতরণ হচ্ছে, চরম বিপাকে পড়ছেন পড়ুয়ারা, অভিভাবকরা, পরে টাকা খরচ করে মেরামতি করতে হচ্ছে। কি অভিযোগ? উত্তরবঙ্গে ধূপগুড়িতে
যে অভিযোগ সামনে আসছে সরাসরি আরো বিস্তারিত শুনবো। ঝিলম আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, সবুজ সাথীর নতুন সাইকেল দেওয়া হচ্ছে পড়ুয়াদের, তারপর তার ব্যবহারের অযোগ্য, কি কারণে অযোগ্য, কি বলছেন যারা পাচ্ছেন, তাদের কি বক্তব্য, তাদের অভিভাবকরা কি বলছেন? একেবারেই দেখো অভিক, আমি সবার প্রথমে একটু সরাসরি ছাত্রীদের কাছে চলে যাই যারা সাইকেলটা পেয়েছিল। আচ্ছা সাইকেলটা তুমি কবে পেয়েছিলে? 10-12 দিন আগে। 10-12 দিন আগে। সাইকেলটা তারপর কি চালিয়ে আসতে পেরেছিলে? না, হেঁটে হেঁটে আনতে হয়েছে। তোমার সাথে যারা সাইকেল পেয়েছিল প্রত্যেকে কি তাই হয়েছিল? প্রত্যেকের তাই অবস্থা। মানে কেউ সাইকেল চালিয়ে আনতে পারেনি? না। তারপর কি করলে? সাইকেল নিয়ে এসে নিয়ে বাড়িতে রেখে দিলে? হ্যাঁ। আচ্ছা, এবার আমি অভিভাবকের কাছে চলে যাই। আচ্ছা, সাইকেল বাড়িতে এনে দিল, সাইকেল চালিয়ে আনতে পারলো না। আপনার বাড়ি থেকে কজন সাইকেল পেয়েছে? 2 জন পেয়েছে, আমার ভাগ্নি আর আমার মেয়ে। আচ্ছা, তারপর কি করতে হলো আপনাদের? তারপর সাইকেলটা 4-5 দিন বাড়িতে ছিল, তারপর তো সাইকেলটা ঠিক করতে হবে। আমি টুকটুকিতে করে 100 টাকা দিয়ে ধূপগুড়িতে ডাকবাংলোর ওখানে একটা সাইকেল সারাইয়ের দোকানে ঠিক করতে দিছি। সেখানে 600 টাকা ঠিক করার পরে আজকে সাইকেলটা নিয়ে আজকে দেখতেছি আবার লিক। মানে আগামী গতকাল আপনি সারিয়েছিলেন, আজকে আবারও সাইকেলটা খারাপ হচ্ছে। আচ্ছা, এই যে সাইকেল গুলো দেওয়া হচ্ছে, আপনারা তো গ্রামের মানুষ প্রচুর নিজেরাই সাইকেল ব্যবহার করেন, এই সাইকেল কোম্পানির বা এই সাইকেলটার কোয়ালিটি নিয়ে কি বলবেন? সাইকেলটা কি এবার আগের সাইকেল গুলো হারকুলেস দিয়েছে, এবার দেখতেছি আবার ক্রস কোম্পানির সাইকেল, আর এর মধ্যে টায়ার গুলো সুতি টায়ার 3 থেকে 4 মাস যায়, লাইলন টায়ার দিলে ভালো হয়। আমি একটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প, এই সবুজ সাথী প্রকল্প, সাইকেল দিচ্ছে ভালো কথা, আমাদের সাইকেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে, ভালো জিনিস, কিন্তু এই সাইকেল গুলো এমন ভাবে দেওয়া যাক যেন আমরা দোকান থেকে যে সমস্ত সাইকেল কিনে একেবারে সরাসরি চালিয়ে নিয়ে আসতে পারি। সেরকম সাইকেল দোকান থেকে কিনে আনার পর সেই সাইকেলের যে হাল থাকে, আর এই সাইকেলের এই ছবি, এ নিয়ে প্রশ্ন উঠছেই। একেবারেই আপাতত ধন্যবাদ জানাচ্ছি আমি ঝিলমকে। তবে শুধুমাত্র ধূপগুড়ি বা শুধুমাত্র একই সঙ্গে যে ছবি আপনার দেখলাম এগড়ায়, পূর্ব মেদিনীপুরে, তা নয়, জেলায় জেলায় এই একই অভিযোগ উঠছে। আমরা একবার চোখ রাখবো ঝাড়গ্রামের দিকে। জঙ্গলমহলের এই জেলায় সবুজ সাথীর সাইকেল, তার কি পরিস্থিতি? নতুন সাইকেল হাতে পাওয়ার পর কেন ব্যবহারের অযোগ্য? বিদেশ সরাসরি ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন। বিদেশ, কি অভিযোগ উঠে আসছে সবুজ সাথী সাইকেল হাতে পাওয়ার পর? যারা পাচ্ছে পড়ুয়ারা, তাদের অভিভাবকরা কি বলছেন? চলাচলের অযোগ্য যে সমস্ত পড়ুয়ারা নিয়ে যায়, সেই সাইকেল কিছু চালাতে পারবে না এমন অবস্থা। আমি একবার আমার সেবার কনসেপ্ট চিত্রটা দেখাতে বলবো। জং ধরে পড়ে রয়েছে সেই সাইকেলই দেওয়া হচ্ছে পড়ুয়াদের, যা অভিযোগ দিচ্ছেন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। বারংবার বিরোধী শিবির বারংবার অভিযোগ দিচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প তৈরি করলেও সেই সাইকেল এই সাইকেলই কিন্তু দেওয়া হচ্ছে পড়ুয়াদের, যা নিয়ে অভিযোগ তুলছেন পড়ুয়াদের থেকে শুরু করে অভিভাবকরা। বারংবার বিরোধী শিবির বারংবার অভিযোগ তুলছে যে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প তৈরি করলেও সেই কিন্তু সাইকেল নিয়ে গিয়ে পুনরায় আবার দোকানে নিয়ে গিয়ে সারাই করতে হচ্ছে। সেই নিয়ে কিন্তু ক্ষুব্ধ এলাকাবাসী থেকে শুরু করে বিরোধী শিবির। এখানকে বারংবার যখনই আসা যায় যে এখানে যে সাইকেলগুলো রাখা হয়েছে, সেই সাইকেলের কিন্তু চিত্র দেখলে বোঝাই যায় যে সে সাইকেল কিন্তু কোনো রকম ভাবে নিয়ে গিয়ে চালাতে পারবে না শিশুরা। এবার কথা বলবো, স্থানীয় বাসিন্দা রয়েছে, এনাদেরও তো বিভিন্ন সময় সমস্যার মুখে পড়তে হয়, বাচ্চাদের সাইকেল নিয়ে গিয়ে আবার পুনরায় সারাই করতে হয়। কি অবস্থা সাইকেলগুলোর? সাইকেলগুলোর কোয়ালিটি খুব খারাপ। এগুলো যেগুলো দেওয়া হয়, নিয়ে যেতে দেখা গেল কোনটার পাম্প নাই, কোনটা ফ্রক ভাঙা, এগুলো নিয়ে গিয়ে বাচ্চারা ব্যবহার করতে পারে না। এতে এগুলো দেয়া না দেওয়া সমান, এরকম ভাবে না দেওয়াই ভালো। মানে জনগণের টাকা সরকারের অপচয় করছে, এগুলো ট্যাক্সের টাকা এইভাবে অপচয় না করে সেইটা এরকম দরকার নেই, না করাই ভালো। কেন সাইকেল তো যেগুলো দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, এই সাইকেল এই অবস্থায় পড়ে থাকছে কেন? এগুলো দেখুন, এটা দেওয়ার একটা প্রসেস থাকে, তো সেই সিস্টেমে দেয়, নাম পাঠানো হয়, নাম দিয়ে, এগুলো সব গাফিলাতি, আধিকারিকদের গাফিলাতি থাকে। সাইকেল এসছে 2 বছর আগে, এখনো দিল্লি বন্টন হয়নি, আর লোহার জিনিস জং ধরে আছে, তারপর এগুলোই বাচ্চাকে দিয়ে দিচ্ছে, বাচ্চারা নিচ্ছে, নিয়ে গিয়ে এটা ব্যবহার কেউ করে না, আবার একটা করে সাইকেল গার্জিয়ানকে কিনে দিতে হয়। একেবারে বুঝতেই পারছো যে সাইকেল দেয়া হচ্ছে পড়ুয়াদের, সেই সাইকেল কিন্তু চালানো যাচ্ছে না। সেই সাইকেল পুনরায় তাদের কাছে নিয়ে গিয়ে জাস্ট রাখা হচ্ছে এবং সেই জায়গায় পুনরায় একেবারে। এবং এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। ঝাড়গ্রাম থেকে সরাসরি ছিলেন বিদেশ।